নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্বাগতম লাইব্রেরি অফ ফিলিংসে। আজকের রিডিং হয়তো অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা জানার চেষ্টা করব যে মানুষটিকে আপনি এতটা ভালোবাসেন, সে কি সত্যি আপনাকে হৃদয় থেকে ভালোবাসে, নাকি আপনি তার শুধুমাত্র অভ্যাস, তার একাকিত্বের সঙ্গী, তার কমফোর্ট জোন, অর্থাৎ শুধুই একটা অ্যাটাচমেন্ট। অনেকের সময় মানুষ ভালোবাসা আর অ্যাটাচমেন্টকে এক মনে করে, কিন্তু এই দুটি অনুভূতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ভালোবাসা আপনাকে মুক্তি দেয়, অ্যাটাচমেন্ট আপনাকে আঁকড়ে ধরে। ভালোবাসা আপনাকে সম্মান করে, অ্যাটাচমেন্ট শুধু হারানোর ভয় পায়। আজকের ট্যারোট রিডিং আমরা এই সত্যটাই জানার চেষ্টা করব। আজকের রিডিং সম্পূর্ণ টাইমলেস, অর্থাৎ আপনি যখনই এই ভিডিওটি দেখছেন, যদি আপনার মনে হয় ইউনিভার্স আপনাকে এখানে নিয়ে এসেছে, তাহলে বিশ্বাস করুন এই রিডিং হয়তো আপনারই জন্যই। এবারে চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, আপনার স্পেশাল পার্সনের মুখটা মনে করুন এবং 3টি পাইলের মধ্যে যে কোনো একটি পাইল বেছে নিন। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। আশা করি আপনারা সবাই আপনাদের পাইল চুজ করে নিয়েছেন। তো যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছেন, তাদের জন্য প্রথম কার্ডটি উঠেছে দি লাভার্স কার্ড। দ্বিতীয় কার্ডটি উঠেছে এস অফ কাপস এবং তৃতীয় কার্ডটি উঠেছে 2 অফ পেন্টিকলস। যদি আপনি প্রথম পাইলটি বেছে নিয়ে থাকেন, তাহলে প্রথমেই যে শক্তিটা আমি অনুভব করছি সেটা হলো এখানে অনুভূতি সত্যিই আছে। দি লাভার্স কার্ড। দি লাভার্স কার্ড খুব সহজে আসে না। এই কার্ড তখনই আসে যখন দুজন মানুষের আত্মার মধ্যে এক ধরনের গভীর কানেকশন তৈরি হয়। আপনার পার্সন আপনার মধ্যে এমন কিছু দেখেছে যেটা সে অন্য কারোর মধ্যে খুঁজে পায়নি। আপনার সাথে কথা বললে তার মন শান্ত হয়। আপনার হাসি, আপনার অভিমান, আপনার নীরবতা সব কিছুই তার কাছে আলাদা। কিন্তু এখানেই একটা সমস্যা আছে। 2 অফ পেন্টিকলস। 2 অফ পেন্টিকলস বলছে সে এখন জীবনের অনেক দায়িত্বের মধ্যে আটকে আছে। হয়তো কেরিয়ার, হয়তোবা ফ্যামিলি, অথবা ফাইন্যান্সিয়াল প্রেশার। তাই সে সবসময় তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। এখন আসি এস অফ কাপস এর কথায়। এই কার্ড আমাকে
খুব সুন্দর একটা এনার্জি দিচ্ছে। এখানে নতুন করে হৃদয় খুলে দেওয়ার সম্ভাবনা আছে। সে হয়তো সবসময় বলে না, কিন্তু আপনাকে হারানোর কথা ভাবলেই তার বুকের ভিতর একটা শূন্যতা তৈরি হয়। সে অনেকবার নিজের ইমোশন লুকিয়েছে। কেন লুকিয়েছে? কারণ সে ভয় পায় যদি আপনি তাকে প্রত্যাখ্যান করেন, যদি সে দুর্বল হয়ে পড়ে। আমি এটাও অনুভব করছি, অনেক রাতে সে আপনার চ্যাট খুলে দেখে, পুরানো মেসেজ পড়ে, কিন্তু কিচ্ছু লেখে না। কেন লেখে না? কারণ ইগো নয়, ভয়। আপনি যদি আর আগের মতো না থাকেন। পাইল 1-এর সবচেয়ে বড় মেসেজ হচ্ছে, এটা শুধুই অ্যাটাচমেন্ট নয়, এখানে সত্যিকারের ভালোবাসা আছে। কিন্তু ভালোবাসার ভাষা প্রকাশ করার মতন সাহস এখনো পুরোপুরি আসেনি। দি লাভার্স কার্ড, 2 of Pentacles এবং Ace of Cups এই এনার্জিগুলো নিয়ে আসছে। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছিলেন তাদের জন্য ইউনিভার্স একটি বিশেষ মেসেজ দিচ্ছে। মেসেজটি হলো, আমি সেই ভালোবাসাকে আকর্ষণ করছি যে ভালোবাসা আমাকে সম্মান করবে, ভয় নয়, বিশ্বাস দেবে। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি। দেন আমরা চলে আসব যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছিলেন। পাইল নাম্বার 2 এর প্রথম কার্ড দি ডেভিল। প্রথম কার্ড দি ডেভিল, দ্বিতীয় কার্ড 6 of Cups, দ্বিতীয় কার্ড 6 of Cups, 3 নম্বর কার্ড কুইন অফ কাপস এবং শেষ কার্ড 8 of Swords। আপনি যদি পাইল 2 বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই একটা কথা বলি, এই কানেকশন খুব সাধারণ নয়। এখানে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সাথে জড়িয়ে আছে অনেক না বলা কথা, অনেক অভিমান, অনেক ভয় আর অনেক অসমাপ্তির অনুভূতি। প্রথম কার্ড উঠেছিল দি ডেভিল কার্ড। এই কার্ড দেখে অনেকেই ভয় পান, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে দেখি। এই কার্ড সবসময় খারাপ কিছু বোঝায় না, এটা বোঝায় গভীর অ্যাটাচমেন্ট, এমন একটা টান যেখান থেকে মানুষ নিজেও বের হতে পারে না। আপনার পার্সন আপনার কথা ভুলতে চেয়েছে, নিজেকে ব্যস্ত রেখেছে, হয়তো নতুন মানুষের সাথে কথা বলছে, হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করছে, আমি ওকে আর ভাববো না। কিন্তু রাত যত গভীর হয় আপনার স্মৃতি ততটাই ফিরে আসছে। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, তার অভ্যেস হয়ে যায়, তারা নিঃশ্বাসের মতন হয়ে যায়। এখানে আমি অনুভব করছি আপনি হয়তো এখন ভাবছেন
সে যদি এতটাই অনুভব করে তাহলে ফিরে আসছে না কেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছে 8 অফ সোর্ডস, এই কার্ডটি। 8 অফ সোর্ডস এই কার্ড বলছে সে নিজের মানেই নিজের বন্দী। সে নিজের মনেই নিজে বন্দী হয়ে আছে, কেউ তাকে আটকে রাখেনি। সে নিজেই নিজের ভয় পাচ্ছে, নিজের ইগো, নিজের অনিশ্চয়তার মধ্যে আটকে গিয়েছে। সে ভাবছে, আমি যদি ফিরে যাই ও কি আমাকে গ্রহণ করবে? যদি আবার সব ভেঙে যায়, যদি আমি আবার কষ্ট পাই, এই ভয়গুলো তাকে থামিয়ে রেখেছে। এই ছবিটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই সবকটি তরোয়ালের মধ্যে একটি ব্যক্তি আটকা পড়ে আছে এবং হাত পা সবকিছুই বাঁধা, এমনকি চোখটাও বাঁধা। এবারে আসি 6 অফ কাপসে। এই কার্ড আমার খুবই প্রিয় কার্ড, কারণ এই কার্ড স্মৃতির কার্ড। এই কার্ড আসে যখন একজন মানুষ বর্তমানের চেয়ে অতীতকে বেশি অনুভব করে। আপনার পার্সন আজও অনেক ছোট ছোট মুহূর্ত মনে রাখে। আপনার প্রথম কথা, আপনার প্রথম হাসি, প্রথম দেখা, হয়তো একটা গান, হয়তো একটা জায়গা, হয়তো একটা তারিখ, যেটা দেখলেই আপনার কথা মনে পড়ে যায়। আপনি হয়তো জানেনই না, কিন্তু আপনার অনুপস্থিতিতেও আপনি তার জীবনে উপস্থিত। এখন সবচেয়ে সুন্দর কার্ড, কুইন অফ কাপস। এই কার্ড আমাকে বলছে আপনার প্রতি তার অনুভূতি শুধু আকর্ষণ নয়, এটা ইমোশনাল লাভ। সে আপনার কাছে নিরাপত্তা অনুভব করে, আপনার সাথে নিজের দুর্বল দিকগুলো লুকোতে হয় না। আপনার সামনে সে নিজে হতে পারে। এটাই ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ, কারণ ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে তোমার সামনে আমি আমার আসল মুখটা, আমি আমার আসল মানুষটা হতে পারি। কিন্তু ডেভিল কার্ড একটা সতর্ক বার্তাও দিচ্ছে। এই সম্পর্কে যদি শুধু একজন মানুষ অপেক্ষা করে আর অন্যজন শুধু ভয় পেয়ে থাকে, তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। ইউনিভার্স বলছে এই সম্পর্কের ভবিষ্যৎ আছে, কিন্তু দুজনেই নিজের ভয় থেকে বেরোতে হবে। দুজনকেই নিজের ভয় থেকে বেরিয়ে আসতে হবে। কেউ একজনকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আমি আরো একটা অনুভূতি পাচ্ছি। আপনার পার্সন মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া দেখে। আপনি কি করছেন, আপনি কার সাথে কথা বলছেন, আপনি কি তাকে ভুলে গেছেন, এসব জানার চেষ্টা করে। কিন্তু সে নিজে সামনে আসে না, কারণ সে এখনো নিজের অনুভূতির কাছে হেরে যেতে ভয় পায়। এই পাইলের সবচেয়ে বড় মেসেজ, সে আপনাকে শুধু অভ্যেসের জন্য ধরে রাখতে চায় না। সে সত্যিই ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার উপরে ভয়ের ছায়া রয়েছে। যতদিন না সে নিজের ভয়কে জয় করছে, ততদিন এই সম্পর্ক পুরোপুরি এগোতে পারবে না।
পাইল নাম্বার 2 এর জন্য আমি যে মেসেজটা দেব সেটা হচ্ছে, আমি এমন ভালোবাসাকে গ্রহণ করছি যেখানে ভয়ের চেয়ে বিশ্বাস বেশি, অহংকারের চেয়ে আন্তরিকতা বেশি, আর নীরবতার চেয়ে সত্যের শক্তি বেশি। আমি পাইল নাম্বার 2 বলে দিয়েছি। আমরা আসবো পাইল নাম্বার 3-তে। যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছিলেন তাদের প্রথম কার্ড কিং অফ কাপস, তাদের দ্বিতীয় কার্ড 10 অফ কাপস, 3 নম্বর কার্ড দি জাজমেন্ট এবং 4 নম্বর কার্ড দি স্টার। কার্ডগুলো একবার ভালো করে দেখে নিন। কিং অফ কাপস, 10 অফ কাপস এবং জাজমেন্ট কার্ড আর দি স্টার কার্ড। আপনি যদি পাইল 3 বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই একটা কথা বলতে চাই, আপনার পার্সনের অনুভূতি খুব গভীর কিন্তু খুব নীরব। সে হয়তো সহজে আমি তোমাকে ভালোবাসি বলতে পারে না, কিন্তু তার নীরবতার ভিতরে আপনার জন্য অসংখ্য 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 অনুভূতি জমে আছে। প্রথম কার্ড কিং অফ কাপস। এই কার্ড এমন একজন মানুষের প্রতীক যে নিজের আবেগকে খুব নিয়ন্ত্রণ করে, সহজে কাঁদে না, সহজে প্রকাশও করে না, কিন্তু তার হৃদয়ের গভীরে একটা সমুদ্র লুকিয়ে থাকে। আমি অনুভব করছি আপনার পার্সন অনেকবার আপনাকে লিখতে চেয়েছে অথবা অনেকবার আপনাকে ফোন করতে চেয়েছে, অনেকবার নিজের অনুভূতি খুলে বলতে চেয়েছে, কিন্তু প্রতিবারই সে নিজেকে থামিয়ে দিয়েছে। কারণ সে ভেবেছে যদি আমি সব বলে ফেলি আর সে আমাকে গ্রহণ না করে, এই ভয় তাকে চুপ করিয়ে দিয়েছে। এখন আসি 10 অফ কাপস। এই কার্ড ট্যারোটের সবচেয়ে সুন্দর রিলেশনশিপের কার্ড। এটা শুধু ভালোবাসা না, এটা ভবিষ্যতের স্বপ্ন। আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন শুধু আজকের কথা ভাবে না, সে কখনো কখনো কল্পনা করে যদি আপনারা একসাথে থাকতেন, যদি প্রতিদিন সকালে আপনার সাথে কথা বলতে পারত, যদি আপনার সুখ দুঃখের অংশ হতে পারত, তাহলে তার জীবনটা কেমন হতো। হয়তো সে কখনো কাউকে বলেনি, কিন্তু তার মনের গভীরে আপনার সাথে একটা ভবিষ্যৎ এখনো বেঁচে আছে। এবারে আসছি জাজমেন্ট কার্ড। এই জাজমেন্ট কার্ড এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। এই কার্ড যখন আসে তখন ইউনিভার্স মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়। যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যদি অনেক দিন যোগাযোগ না থাকে, যদি সম্পর্ক ভেঙেও যায়, তবুও এই কার্ড বলছে সবকিছু শেষ হয়নি। আপনার পার্সন নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছে, যে কথাগুলো সে আগে বুঝতে পারেনি, আজ সেগুলো তাকে কষ্ট দিচ্ছে। হয়তো আজ সে বুঝতে পারছে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। অনেক সময় মানুষ ভালোবাসার মূল্য তখনই বোঝে
যখন সেই মানুষটা আর পাশে থাকে না। আমি অনুভব করছি সে নিজের ভিতরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগের মতো সে আর নেই। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। এবারে শেষ কার্ড, দি স্টার কার্ড। এই কার্ড আসা মানেই আশা এখনো বেঁচে আছে। এই সম্পর্কের আলো এখনো নিভে যায়নি। আপনার পার্সন হয়তো প্রতিদিন আপনার সাথে কথা বলে না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে আপনার কথা মনে পড়ে যায়, আর তার মুখে অজান্তেই একটা হাসি চলে আসে। কিছু মানুষকে হৃদয় থেকে সরানো যায় না। সময় বদলায়, জীবন বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সত্যিকারের অনুভূতি নিজের জায়গা ধরে রাখে। দি স্টার কার্ড বলছে ইউনিভার্স এখনো এই সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ করেনি। তবে এই সম্পর্ক টিকে থাকবে কি না সেটা শুধু ট্যারো ঠিক করবে না। দুজন মানুষের সিদ্ধান্ত, সাহস, ক্ষমা করার মানসিকতা এবং একে অপরকে বোঝার ইচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাইল নাম্বার 3 এর জন্য মেসেজ। আপনি যদি এতক্ষণ ধরে এই রিডিং শুনে থাকেন, তাহলে হয়তো ইউনিভার্স আপনাকে একটাই কথা বলতে চায়। কখনো কখনো যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে কম প্রকাশ করতে পারে। আবার কখনো এমনও হয় কেউ শুধু একাকিত্বের জন্য আপনাকে ধরে রাখতে চায়। তাই কারোর কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিন। যে মানুষ সত্যি ভালোবাসে সে শুধু ফিরে আসার প্রতিশ্রুতি দেয় না, সে ফিরে আসার জন্য চেষ্টা করে। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা দায়িত্ব, সম্মানও আর বিশ্বাসও। এই রিডিংয়ের কোনো অংশ যদি আপনাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে মনে রাখবেন এটি একটি জেনারেল টাইমলেস ট্যারোট রিডিং। সব বার্তা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। যেটুকু আপনার হৃদয়ে সত্য বলে অনুভব হয়েছে শুধু সেইটুকুই গ্রহণ করুন। আপনাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা, শান্তি এবং আলো আসুক, এই প্রার্থনা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন আপনি কোন পাইলটি বেছে নিয়েছিলেন, 1, 2 নাকি 3। আর যদি এমনও আবার হৃদয় ছোঁয়া বাংলা ট্যারোট রিডিং দেখতে চান তাহলে অবশ্যই লাইব্রেরি অফ ফিলিংসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, নিজের হৃদয়ের যত্ন নিন। নমস্কার।